আচ্ছা, আজকে যে গাড়িটা কিনলেন এই গাড়িটা আপনার কতদিনের স্বপ্ন ছিল? সে ল্যাংটা বয়সের স্বপ্ন। একদম ছোট থেকে? একদম। আচ্ছা, গাড়িটা কি আপনার আপনার ছেলে চালাবেন? বিশেষ করে আমার ছেলের জন্যই আচ্ছা আচ্ছা। জায়গা। এই যে দেখতেছি একটু আগে যে ভিডিও, সরি, ভিডিও চলতেছে আমার, আর এই যে আপনার এই যে টাকাগুলো যে ম্যানেজ করছেন, রাখেন হাতে রাখেন, এই টাকাগুলো কি আপনার এমনি 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 আসছে না কোনো কষ্টের পরিমাণে টাকাগুলো আসছে? কারণ কি একমাত্র এই কথাগুলো আসলে যেমন আপনি একটু আগে আমার বললেন যে আপনার ভিডিও গুলার কথাগুলো আর কি আমার সাথে মিলে গেল, আপনার সাথে বাস্তব জীবনে মিলে গেছে। এই অবশ্যই কথাগুলো কিন্তু আমার না ভাই, এই কথাগুলো আমি বহুত আপনাদেরই কথা। কিছু করছি। আচ্ছা এত বড় হয়েছি, মানে অনেক কষ্ট, অনেক কাজ করছি। এক সময় টাকা হয়েছে, বিয়ে শাদী করছি। তো বিয়ে শাদী করার পরে দুনিয়াটা মনে করেন যে আমার ভিন্ন রকম হয়ে গেছে। বুঝতে পারছি। তখন ওইটা আমার দুনিয়া হয়ে গেছে, বুঝতে পারিনি। না এখন ওই তো যে যে ছেলে আসলে আমার দেখা গেছে ওর জ্যাঠাতো ভাই আছে, চাচাতো ভাই আছে, সময় বয়সে চালায়, আচ্ছা তাকায় থাকে। আর আমার কাছে বলে যে আব্বু তুমি একটা গাড়ি কিনো নাকি, তুমি একটা গাড়ি কিনো নাকি। তার জন্যই বুঝতে বিশেষ পারছি, করে বুঝতে পারছি। কিন্তু আপনার আমি শুনলাম যতটুকু যে আপনার নিজের অনেক পার্সোনাল স্বপ্ন ছিল যেটা নিজে অনেক। পূরণ করতে পারে নাই বা পারেন নাই। আজকে নিজের ছেলের দেখলে হয়তো ভালো লাগবে যে আজকে আমি পারিনি তো কি হয়েছে। আমি আমার ছেলের জন্য আমি বলি নাই তো, মানে সারপ্রাইজ দিব। আচ্ছা, ওর এটা ছেলেরে বলেন নাই? আমি বলি নাই, ও জানে ঠিক না? আছে। আমার জীবনে মনে হয় যে ওই দিন আমার সবচেয়ে খুশির একটা জিনিস, তাহলে তো মনে কারণ হয় হলো কি, আমার অনেক না পাওয়া যে আমার সন্তানে মানে চাওয়া মাত্র পাইছে, আমি দিতে পারছি। আচ্ছা আল্লাহ আচ্ছা দেওয়ার মতো তো দিতে, মানে এটা নিয়ে আর কি অনেক খুশি আমি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আমি যে বলবো আমার এই একটা সাইকেল কিনা আছে, মানে এমন আমার লোক নাই। বুঝতে পারছি। যা করছেন যতটুকু করছেন আপনি আপনার দক্ষতায় করছেন। যাক, ভালো লাগছে। আপনার যে কথা না, এটা শুধু দু একজনের না, আমার মতো হাজারো পাবলিক আছে। মানুষের মনের এই কথা। কথাগুলোই আমি যেমন আপনি কিন্তু আজকে অনেক কথা শেয়ার করছেন আমার বিষয়টা, আমার খুবই কষ্ট লাগছে আপনার বিষয়গুলো জানি না যে আপনি ছোট থেকে এই পর্যন্ত না ভাই, সত্যি আমি নিজের কোনদিন আমার পরিশ্রমের উপরে দুই কারোর হাতের সাথে উপরে আপনি কোনদিন আছেন। আমার পারিবারিক কথা শেয়ারও করি না। বুঝতে পারছি, আপনি আমার ফোনেও বলছেন এবং আপনার বাস্তব আইনে শুনলাম যে কথা সেম। তো ওই হিসাব থেকে ভালো লাগলো দেখে আপনার দিলাম যে যেমন আমার এরকম অনেক মানুষের সেম কথা আপনার। হ্যাঁ, এই বাইক এটা কেনার তো সময় যেমন বললাম। আজকেই দেখতেছি বর্তমানে যে এই বাইকটা যখন কিনেছে এত টাকাগুলো যে কিভাবে কিভাবে ম্যানেজ আপনি করতেছেন, আমি কিন্তু তাকাই রয়েছি, আমি দেখতেছি কিন্তু যে আপনি কতবার কয়েকশো ফোন দিচ্ছেন, কয়েকশো মানুষের কাছে ফোন দিচ্ছেন, নিজের আত্মীয়ের কাছে ফোন দিচ্ছেন না, যে এই ফোনটা দিয়ে দেখতেছেন যে মানে টাকা শেষ করেছে ফোন দিতে দিতে কেউ টাইম মতো ধরে না না, বা কেউ ধরতেছে না আমার টাইম মতো, এটাই নিয়ম ভাই। কিন্তু এইভাবে হইলেও বাইকগুলো কিনতেছেন, এই যে অনেক কষ্টের পর একটা ভালো একটা বাইক কিনতেছেন। সো জি। এটাই আর কি। তো এইগুলোই আমি শুনি, এইগুলোই আমি শেয়ার করি, আপনি এইগুলোই দেখে আসছেন। এই যে মানে এটার আপনার কিছু কথা, বাস্তবতা। আপনার বাস্তব কথাগুলো আমি জানি, আর এই আপনার কথাগুলোই কথা, আমার এই ভিডিওতে শেয়ার করি। আর আপনার আপনার কথাই মনে করেন যে আমি আপনার কাছে আইছি। তাই? আমার অনেক ইচ্ছা ছিল, মানে যে আমি যদি কিনি, যখন ছেলে খালি বলে, আমি বুঝতেছি যে ও আসলে চালাইতে হাত মনে চায়। আচ্ছা ওইটা আর আপনার কথাগুলো শুই না, তখন আমাদের ইচ্ছা আছে যে কিনলে কোনো সময় আমি বাইরে নিয়ে কিনি। আচ্ছা আচ্ছা। আপনার ছেলেও বা আপনারও হ্যাঁ, আমার ছেলে খুব তোর ভিডিও টিডিও আচ্ছা ফোন দেখে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মাদ্রাসায় থাকে। দেখেন আর ভাইয়ের ফোনে এখনো ভিডিও মোবাইল ইউজ চলতেছে। কম করে। আমি এবার আর কি আমি বলছি যে তোমার, আমি কিনলে তোমার এই আঙ্কেলের থেকে কিনবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, দোয়া করি। আর আমি আশা করি যে আপনার পার্সোনালি যে আজকে গাড়িটা আমি দিলাম, এই গাড়িটা আপনি যদি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট না করেন, আমি 100-200% শিওর দিয়ে বলতে পারবো যে এই গাড়িটা আপনার আপনি 2 বছরে এত কোনো কাজ করে দেবেন। ঠিক আছে, শুধু মোবিল চেঞ্জ করবেন এবং আপনি তেল ভরবেন, আপনার কাজ হলো এটা। বুঝতে পারছেন? সো আমি আমার ভাই বোনেদের একটু দেখাই দিই যে আসলে কোন গাড়িটা দিলাম। তো আপনারা একটু দেখেন, যেহেতু আমি এত বড় কথা বলতেছি, সেকেন্ড হ্যান্ড গাড়ি সম্পর্কে এত বড় কথা বলা যায় না, তারপর আমি দেখাই। এই যে গাড়ি হয়েছে ভাই এইটা, এফজেড ভার্সন 4। এটা চলছে হইলো আপনার জেনুইন অবস্থায় আছে 5,000, কারণ আমি দেখে নিই 5,000 কত, এটা 5,709 কিলোমিটার। আমি একদম অথেন্টিক ভাবে বলতে আসছি, কারণ এই 25-এর থেকে যে গাড়িগুলো আসছি আমার, সেগুলো আপনার সব আপনার কি হয়েছে জানেন, সবগুলো গাড়ি আপনার অনলাইনে রেজিস্ট্রেশন হয়েছে, সেখানে আপনার কোনো মিটার কম বানানোর কোনো সুযোগই নেই। তো এই গাড়িটা হলো নাম্বার করা গাড়ি আছে, ভাইরা আজকে নিল, ওনারা আসছে আপনার এই কোথায়, সাভার সাভার আশুলিয়া থেকে আসছে, অনেক দূর থেকে আসছে। তো গাড়ি এটা পছন্দ হয়েছে, একদম 26-এর নাম্বার করা, বুঝতে পারছেন, 26 সালের মডেলই বলতে পারেন অলমোস্ট ধরতে গেলে। তো গাড়িটা আপনার, এই গাড়িটার বয়স একদম আপনার মাত্র 2 মাস, শোরুম থেকে বেরোচ্ছে, গাড়িটার বয়স মাত্র 2 মাস, 2 কি 1.5 মাস সর্বোচ্চ গেলে। তো আমরা একটা ভালো পরিমাণ একটা অ্যামাউন্টে গাড়িটা কিনতেছি, একটা নতুন গাড়ি কেনার থেকে এই গাড়িটা মনে করেন কিনা কোনো অংশে কম না।
ঠিক আছে। সো আমরা প্রায় ভালো টাকা সেভ করছি এই গাড়িটা কিনা। সো আমি আপনাদের দেখাইলাম, দেখেন এইগুলো কিন্তু এখন মতো অথেন্টিক অবস্থা আছে, যেগুলো হ্যান্ডেল বার ধরে বাইকেরিয়া সেখান থেকে আপনার কিন্তু ক্লিয়ার আছে একদম। আর এই গাড়ির চাকা সম্পর্কে কি দেখাম আপনাদের, এই দেখেন চাকা, এটা দেখার কিছু নাই ভাই, ডিক সহকারে এই গাড়ি আমি কিছু দেখার নাই, ইঞ্জিন সহকারে আমি সবকিছু একদম অথেন্টিক অবস্থায় আছে। দেখেন আমি এই গাড়িটা চালাইও নাই, আমি কিন্তু টাকা পেমেন্ট করে দিছি, বুঝতে পারছেন তো, মানে কিছু কাজ আছে দেখার লাগে না। তো এইরকম কিছু গাড়ি যদি, যে গাড়িগুলো আমি কিনি সেই গাড়িগুলো আমি দেখাই, ঠিক আছে। এই চাবি কন্ডিশন দেখেন।